শুভ সকাল বন্ধুরা, আজকে ব্লগটা আমি শুরু করছি। কণিকাজ ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে ফুলের পরিচর্যা, চন্দ্রমল্লিকার কাটিং এবং কিছু নয়নতারা আছে সেগুলোকে লাগাবো। এবং এর আগেও আমি একটা কাটিং করা দেখিয়েছিলাম চন্দ্রমল্লিকার, সেগুলোর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। তাহলে চলো আজকে আমরা এগুলো শুরু করি। দেখো, এখানে আমরা কিছু বালি এনেছি, সাধারণ বালি, আমাদের লোকাল বালি। এগুলো আমরা ওই চন্দ্রমল্লিকা বসাবো চারাগুলো। এখানে বালি দিয়ে এটা ভরাট করে নেব। চারিদিকে আমরা ইট বিছিয়ে দিয়েছি। আর এখানে কিছু নয়নতারার বীজ দেওয়া হয়েছিল এই পটে, সেখান থেকে চারা বেরিয়েছে, এগুলো আমরা পটিং করব। এটা হচ্ছে হাইব্রিড নয়নতারা। এগুলোকে একটু অন্যভাবে পরিচর্যা করতে হয়, না হলে এগুলো মারা যায়। এজন্য এটা আমরা টবে বসিয়ে বর্ষা বা রোদ থেকে বাঁচাতে গেলে টবগুলো একবার বাইরে বের করা বা ভিতরে রাখা, বর্ষালে এগুলো না করলে এগুলো ভালো হয় না। সেভাবে আমরা করে নেব। আর এখানে রয়েছে চন্দ্রমল্লিকার মাদার গাছ, এখান থেকে আমরা কাটিং করে ওখানে বসাবো। এরকম বিভিন্ন কালারে রয়েছে। তাহলে চলো আমরা কাজগুলো এখন শুরু করি। এগুলো রয়েছে লোকাল বালি, আমরা এটা ভরাট করে নেব। এভাবে বালিটা দিয়ে সমান করে দিলে ভালো হয়। মাদার গাছ থেকে এগুলো কাটিং করে নিয়েছি এবং এইগুলো একটা একটা করে লাগিয়ে দেবো। এটা এক একটা ডগার দৈর্ঘ্য 4 থেকে 6 ইঞ্চি। গোড়ার 2-1টা পাতা ছাড়িয়ে নিচ্ছি। এটা তো নিচে ঢুকে যাবে। তাহলে এভাবে এক এক করে আমার লাগানো হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণে জল ছিটিয়ে দেবো এবং এভাবে মাঝে মাঝে জল ছিটিয়ে দিতে হবে। যেমন যেমন পরিবেশের উপরে, যেমন বৃষ্টি হয় বা রোদ্দুর পড়ে তার উপরে জলটা সেটা নির্ভর করবে। গোড়াটা যেন একদম শুকিয়ে না যায়। এবার আমি নয়নতারা লাগাবো। দেখো, এখানে মাটি আছে, এটা পুরনো টবের মাটি, এটা একটু পচা মাটি, জৈব সারের মাটি এটা। আর এটা বাগান থেকে এনেছি, এটা বাগানের সাধারণ মাটি। এটা আমি এখানে এখন 3 রকম মাটি মিশিয়ে নিচ্ছি। আমার মাটি মিক্সার কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো, একটা টব আমি নিয়েছি, যেখানে ছিদ্রটা আছে সেখানে একটাই ফ্ল্যাট পাথর আমি দিয়ে নিলাম, এতে জলটা বেরিয়ে যেতে সুবিধা হবে এবং মাটি যাবে না, জলটাই যাবে। একটু বেশি থাক, পরে আস্তে আস্তে বসে যাবে। তো এটা
এই পলিথিন প্যাকে দেওয়া হয়েছিল, এখানে বীজ ফেলানো হয়েছিল, বীজ থেকে এটা একটু অন্য ধরনের নয়নতারা। এটাকে আমি এর ভিতরে বসিয়ে দেবো। এবার একটু জল দিয়ে দেবো। এভাবে আমি বাকি চারাগুলো টবে বসিয়ে দেবো। বন্ধুরা, ফুলের চারা লাগাতে লাগাতে আমি একটু রান্নার ওখানে চলে গেছিলাম, এই জন্য আমাকে তোমরা দেখতে পাওনি। সৌম্যর দাদু অলরেডি চারাগুলো লাগিয়ে ফেলেছে। এই দেখো নয়নতারার চারাগুলো সবগুলো লাগানো হয়ে গেছে, কিন্তু কোনটা যে কী রঙের এটা এখন বলা যাবে না, তবে ফুল ফুটলে বোঝা যাবে যে কোনটা কোন রঙের হলো। এটা দেখো একটা সাদা ফুল ফুটে আছে, এটা তো এখন বোঝা যাচ্ছে। এই যে কড়িও এসছে, সাদা ফুল ফুটে আছে। এখন যাব রান্নাঘরে, দিদিকে ডাল, পটল ভাজা এগুলো করতে দিয়ে এসছি, আর চিংড়ি মাছটা ভেজে রেখেছি। দেখি সৌম্য এখানে কি করছে, ফাঁকিবাজ করছে না তো? সৌম্য একটু হাই করে দাও। ওর মডেল অ্যাক্টিভিটি টাচ দিয়েছে স্কুল থেকে, সেগুলো করছে। এখনই চলে আসবে ওর টিউশন মাস্টার। তাহলে করতে থাকো, আমি এদিকে রান্নাগুলো দেখি কেমন কি হচ্ছে। এই যে এখানে পটল ভাজি, আর এটা হচ্ছে ডাল, সকালবেলার মেনু এটা। তার সঙ্গে রয়েছে এই যে ঢেঁড়স আর চিংড়ি মাছের চচ্চড়ি। বন্ধুরা, চলে আসছি খেয়ে দিয়ে, সবাইকে খাইয়ে দাইয়ে সব কিছু গুছিয়ে গেছিয়ে রেখে এখন এসছি একটা অন্য কাজ নিয়ে। আর আমার সাঙ্গপাঙ্গগুলো রয়েছে সঙ্গে, দেখো সাঙ্গপাঙ্গ হচ্ছে সৌম্য আর সৌম্যর দাদু। আর সৌম্যকে কী করে দেখাবো, সৌম্যর একটু শরীর খারাপ, রাত্রিবেলায় কয়েকবার বাথরুম পেয়েছে, আর পটিও হয়েছে তো খুব, সেজন্য এরকম মেঝেতে গড়াচ্ছে। আর ও আমার কাছে ছোটবেলা থেকে থাকে, সে তো তোমরা জানো। আর দেখবা শরীর একটু অসুস্থ লাগলে দিদার পাশে পাশে থাকবে, সেজন্য এখানেই আছে, গড়াগড়ি করছে। বলছি যে মাথায় একটু তেল মেখে স্নান করলাম। সকালবেলায় ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে এসেছি, ওষুধ খেয়েছে। আর একটু হালকা পাতলা ডাল আর পেঁপের তরকারি করেছিলাম, সেটা দিয়ে খেয়েছে। এখন মাথায় তেল মেখে চান করতে বলছি, এখন পরে কখন দেখি। যাই হোক, আমি এখানে বসেছি, এখন দেখো একটু চান টান করবো। তা এই যে আমার মাথার চুল দেখছো, এই চুলগুলো কিন্তু এতটাই লাল, আমার অনেক ভিডিওতে দেখেছো চুলগুলো এতটাই লাল হয়ে গেছে উপরটা। এখন আমি ভাবছি যে এই যে একটা চুল কালো করার নিয়ে এসেছিলাম, এটা হচ্ছে হার্বাল পঞ্চবতী। এটা আমার একটা ভাগ্নের দোকান থেকে নিয়ে এসেছি, বললো মামি এটা খুব ভালো হবে, কোনো অসুবিধা নেই। তাই এটা আমি আগে ব্যবহার করিনি, দেখি এটা ব্যবহার করে কি হয়।
দেখো চুল কেমন ফুরফুরে হয়ে গেছে, শ্যাম্পু করে এসেছি আর কালারও করা হয়েছে, দেখো কেমন সুন্দর কালো হয়েছে। তাহলে কেমন হয়েছে তোমরাও কমেন্টস করে জানিও। আর আমার একটু রান্না বাকি আছে, সেজন্য আমি চুলটা বেঁধে এসে রান্নাটা করব। আর দেখো এখানে এই যে এই রান্না বলতে এখানে হচ্ছে এই যে মাছের ডিম নিয়ে এসেছিলো সকালবেলায়, ফ্রিজে রেখেছি। এটা এখনও দেখো শক্ত রয়েছে কেমন, এটাকে একটু জল দিয়ে আমি ভিজিয়ে নেব, তারপর একটু ঝুরঝুরে ভাজা করব। আজকে আর বড়া করব না, ডিমের বড়া করলে ভেতরটা কেমন মানে মশলা কিছুই মনে হয় যেন ঢোকেনি। এই জন্য আমি আজকে ভাবছি যে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ঝুরঝুরে ভাজা করব। আবারও তোমাদের সামনে চলে এসেছি। দুপুরের খাওয়া দাওয়া সেরে রেস্ট করে এখন এসেছি তোমাদের কিছু শাড়ি দেখাবো। আর এই শাড়িটা সকালবেলায় এসছে, এটাকে আমি রোদে রেখে দিয়েছিলাম, তারপর স্যানিটাইজ করে এখানে নিয়ে এসেছি এখন তোমাদের দেখাবো বলে। আর এই শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করবে, তা নাহলে আমার দেখানো কিন্তু সার্থক হবে না। দেখো এই শাড়িটার এই যে কতটা ওয়েট, এখানে নিশ্চয়ই অনেকগুলো শাড়ি রয়েছে, সেটা খুললে তোমরা দেখতে পাবে। তাহলে খুলে দেখি কি কি শাড়ি আছে। তাহলে বৌমায় দেখিয়ে দেবে শাড়িগুলো, তুমি দেখো আমি ঝিয়েরটা একসঙ্গে দেখালে, তুমি দেখালে মামা তো ভালো, দেখাও। দেখো এটা একটা ব্ল্যাক ব্ল্যাক আর কি আছে রেড আর একটু ঘিয়ে কালার আর কি কম্বিনেশনে আমি খুলে দেখা। আর ব্ল্যাক রেড পাড়টা খুব মানায়, ব্ল্যাকের সঙ্গে রেড পাড় আমার খুব পছন্দ, সব দিনই এতটাই ভালো লাগে। এই দেখো, আর তার সঙ্গে যদি এই যে এই কালারটা বিস্কুট কালার হচ্ছে, আমার তো এটাও খুব মানায়, মানে এটা হচ্ছে মলমল শাড়িটা, মলমল শাড়ি দেখলে বোঝা যায় না, সরিয়ে দিচ্ছি। দেখো এটা এটা ধরো, এটা হচ্ছে মলমল। এই যে নেক্সট শাড়িটা হচ্ছে এই যে লাল, লাল আর বলবো নীল নীল কালারের কম্বিনেশন।
কম্বিনেশন। খুব সুন্দর একবার গ্রিনের এটা মার সঙ্গে। খুব পছন্দ হয়েছিল, মানে দেখার সাথে সাথেই এটা বলেছিল যে প্রথম এটা শাড়ি নেবো এটা নেবো। এটা আমাদের প্রথম দেখিয়েছিল, আর এটা আমরা দেখে এটা রেখেছি অরেঞ্জ কালারের। দেখো পালটা, আর এই গ্রিন আছে ভিতরে, হালকা গ্রিন। এটা হচ্ছে সাদার সঙ্গে খুব মানিয়েছে। আচ্ছা, মা তো এটা পছন্দ করেছে, মা একটু গায়ে দিয়ে দেখা কেমন লাগছে। আমি দিয়ে দিচ্ছি, দাঁড়াও। কেমন লাগছে মাকে জানিও কিন্তু। আর আমার এমনি কাপড় পরলে আর কি বলবো, আমার গায়ের রঙ একটু চাপা, অতটা ভালো লাগে না। বৈশাখীতে খুব সুন্দর মানায় যে কোনো শাড়ি। ভালো লাগে। হ্যাঁ, নইলে পরেরটা মা ওটা ভাত করে রাখো, আমি পরের শাড়িটা খুলছি। এইটা দেখো, এটা হচ্ছে পিঙ্ক আর স্কাই ব্লু, এই কম্বিনেশনটা রয়েছে। চলো এই শাড়িটা খুলে দেখাচ্ছি। কিন্তু এই শাড়িটা মলমল হলো না, বুঝেছি না, এটা দামের মলমল ভিতরে শাড়ি। মিলিয়েছে, কিছু বলার নেই। এটা আমাদের পছন্দ বলে ওরা দিচ্ছিল না, তো আমরা তো নিচ থেকে নিলাম যে ওই শাড়িটা বের করে দাও। দামের দিকে কি করেছে এই শাড়িটা না মলমল হলো না, এই শাড়িটা জানি না, এটা তখন বুঝতে পারিনি বলে না। বুঝতে পারিনি না, যাই হোক, ওনারা মলমল ভেবে বার করেনি, তো আমরাই নিয়েছি এটা। আচ্ছা ওটা রাখো, এটা দেখাই। এইটা দেখো, এই দেখো শাড়িটা খুব সুন্দর। আমরা যে কয়টা শাড়ি চয়েস করেছি এখনো সত্যি পর্যন্ত সব শেষ হয়নি। এখনো শেষ হয়নি। যতটা এটা দেখিয়েছে দেখো, এটা আমার খুব পছন্দ হচ্ছে, পছন্দের শাড়ি, সত্যি দারুণ লাগছে এই শাড়িটা সত্যি। দেখো এবারে দেখো, আমি যে শাড়িটা পছন্দ করেছিলাম এটা হচ্ছে সেই। দেখতে পাচ্ছ? আচ্ছা, প্লাস্টিক থেকে বের করি তাহলে ভালো রিফ্লেক্ট হচ্ছে। কেমন বলো, ও কম্বিনেশনটা বলো, খুললে তো আরো বুঝতে পারবে। হ্যাঁ, খুব ভালো শাড়ি হয়েছে এটা, ম্যাডাম ম্যাডাম শাড়ি হয়েছে এটা। মা বলছে আমাকে এটা নাকি খুব মানাবে। হ্যাঁ, দেখেছো? ম্যাডাম শাড়ি তো এটা খুব মানাবে। আর্টিস্টিক একটা শাড়ি আমার খুব পছন্দ, আমার এই ধরনের জিনিসপত্র খুব পছন্দ। বাবার ঠিক বাড়ি আছে। থেকে ফুল চলে এসছে, বুঝতে তো পারছো বন্ধুরা। ঠিক আছে ওমা, রাখছি তাহলে। ঠিক আছে। আর এটা হচ্ছে পরেরটা দেখো, পরের শাড়িটা, এটা লাল সাদা কম্বিনেশনে তৈরি, ছোটো ছোটো চাপা রয়েছে। পরে দেখো নেক্সটটা দেখাই। দেখো এটা দেখো, এটাও খুব সুন্দর, এটাও আমার বেশ পছন্দ। মলমল শাড়িগুলো শুধু দেখতে ভালো না, পরেও আরাম আছে। ভীষণ মানে সফট, এতটাই সফট, মানে পরলে খুবই ভালো লাগে।
বিয়ের যখন করা ঠিক ছিল এটা আমরা পছন্দ করেছি, কিন্তু দূর থেকে তো বোঝা যায় না যে কোনটা ভালো মলমল আর কোনটা শুরু হচ্ছে। এটাও মলমল, এটাও মলমল। দেখো এই আর একটা, এটা অরেঞ্জ আর স্কাই ব্লু বলতে পারো, বা ভায়োলেট, হালকা ভায়োলেট বলা যেতে পারে। এই যে কম্বিনেশন দেখো, এটাও বেশ সুন্দর অনেক দেখতে। বড় পাড়টা খুব ভালো। পরেরটা দেখো, এটা দেখো, এই শাড়িটাও খুব সুন্দর একটা প্রিন্ট। প্রিন্টটা খুব সুন্দর, দেখো সুন্দর। পাড়টা এর সঙ্গে খুব মানিয়েছে। চলো এই আমাদের মলমল বা সুতি যাই বলো না কেন, এই কালেকশন শেষ। অনেকগুলো কটা হলো গুনেছো কিনা জানি না, 10টা হয়ে গেছে। এবারে দেখাই, এটা দেখো, এটা একটা অন্য শাড়ি, এটা কাটা না খাদি, খাদি শাড়ি। খাদি কিন্তু কোয়ালিটিটা অন্য কোনো লিনেন দেখাচ্ছে। দেখো এই শাড়িটা খাদি বাই লিনেন হতে পারে। তখন কিনলাম তখন বলা হলো তো খাদি, কিন্তু দেখতে তো মানে খানিকটা লিনেনের মতো আছে। সুতি মিক্স হয়েছে। জানি না এক্স্যাক্টলি কি শাড়ি এটা, তবে ক্যামেরায় তো বেশ ভালোই দেখাচ্ছে আর কি ছবিতে। সামনাসামনিও খারাপ না, তবে একটু বেশি আর কি জাল জাল টাইপের। শাড়িগুলো এরকমই হয়। পরলে ভালো লাগবে, এটা আমার ধারণা আর কি। পরলে খুব সুন্দর লাগবে, আর ব্ল্যাক তো খুব ব্রাইট করে দেয় আর কি। মা বলছিল না ভালো লাগবে না মাকে দেখতে, দেখি মায়ের গায়ে ধরে ভালো লাগবে। দেখি দেখো তো ভালো লাগবে কিনা মাকে। সবসময় বলবে আমাকে এইটা, হ্যাঁ এইটা পরলে ভালো লাগবে না, ওটা পরলে ভালো লাগবে না। না পরেই বলবে ভালো লাগবে না, ভালো লাগবে না, পরে তো দেখতে হবে যে ভালো লাগবে কি লাগবে না, তাই না বলো? কিছু কথা বলার আছে তোমাদের কাছে। মা তো মানে বর্তমান এই ব্যাপার স্যাপারগুলোর সাথে না খুব একটা ওয়াকিবহাল না। মা এই ফোনের সাথেও অনেক সময় কমফোর্টেবল হয়ে ওঠে না, কিন্তু মনে মনে খুব শখ যে ব্লগ করবে। অ্যাকচুয়ালি আমি মাকে বলেছি হ্যাঁ তুমি এটা করো, পারবে না কেন, নিশ্চয়ই পারবে, আর আমরা তো রয়েছি। তো যে কারণে মা এটা সেই মনের জোরে স্টার্ট করতে পেরেছে। মার অনেক সময় হয়ে যায় কি মানে কথা বলতে গেলে একটু ভুল হয়ে যায়, যা হয়, ক্যামেরা ফ্রেন্ডলি তো নয়, তো সেক্ষেত্রে মার এই প্রবলেমটা হয়। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর আমি তো মাকে সবসময় সাপোর্ট দিতেই থাকবো। এবার তোমাদের সাপোর্টটা না খুব দরকার, আমি একা সাপোর্ট দিলে কিন্তু সম্ভব হবে না মানে মায়ের এই চ্যানেলটা চালানো। তো মাই অ্যাকচুয়ালি এই চ্যানেলটা চালানোর চেষ্টা করছে, আর আমি মাকে একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা একটু সাপোর্ট দিও, তাহলে মাকে একটু এগিয়ে যেতে পারবে। আর অবশ্যই মাকে এই শাড়িটা কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবে না। একদিন মাকে এই শাড়িটা পরে সেজে পুজো আসতে বলবো, দেখবে তো কেমন লাগছে। উনি ওরকম বলবে যে আমাকে এটা ভালো লাগছে না, ওটা ভালো লাগছে না, কিন্তু লাগে কিন্তু মোটামুটি ভালো, কম বেশি সব শাড়িতেই। তো যাই হোক, মার পাশে থেকো, আর আমরা তো থাকছি সেটা তো বলেই দিলাম। আর বেশি বেশি করে শেয়ার করো। মায়ের ব্লগগুলো যদি ভালো লেগে থাকে, আমাদের ফ্যামিলির ব্যাপার মানে ফ্যামিলির কী বলবো, ব্লগটা যদি ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই শেয়ার করো। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, তা না হলে কিন্তু মায়ের ইচ্ছেটা কিন্তু দমে যাবে। হ্যাঁ, ইচ্ছেটাই থাকবে না, তার কারণ আমরা আগে থেকে ব্লগগুলো করেছিলাম, কিন্তু মাঝে একটু বন্ধ দিয়েছি। সেজন্য আমাদের না একটু মনটা খারাপ হচ্ছে। সব বন্ধুরা আমাদের পাশে থাকছে কি না থাকছে, এজন্য মনটা আমার কেমন লাগছে। তোমরা সত্যি আমাদের পাশে থেকো, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে রেগুলারিটি আমরা অবশ্যই রাখবো, কিন্তু তোমরাও আমরা একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, এই আর কি, মা এটাই বলতে চাইছি। আসলে খুব ভেঙে পড়ে মাঝে মাঝে যে কেউ পছন্দ করছে কিনা। মা কিন্তু অনেকেরই ব্লগ দেখে, আমি এখন মানে নাম নিচ্ছি না, কখনো না কখনো নিশ্চয়ই নাম নেব, কারণ যাদের যাদের ব্লগগুলো দেখছে মা, তাদের থেকে তো শিখছে, আলটিমেটলি তাদেরও কিছুটা ক্রেডিট যায়। যাই হোক, তো মাকে তোমরা একটু এনকারেজ করো, একটু পাশে থেকে ওনার সাহসটা একটু বাড়িয়ে দাও যে হ্যাঁ উনি পারবে। উনি খুব ভেঙে পড়ে যে আমি পারবো না, আমার দ্বারা হবে না,
এদিকে মনে ভীষণ শখ যে হ্যাঁ আমি করবো, এইটা করবো, সেটা করবো। যাই হোক, সবাই আমার পাশে থেকো, সাথে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগ তাহলে এখানে শেষ করে দিচ্ছি। এইটা বৌমাকেও বলো যে বৌমা তুমিও আমার পাশে থেকো, বলো। আর তো বন্ধুদের বলে হবে। আর বন্ধুদের বলছি, তাই দেখো বলছে বৌমা আমাকেও বলো হ্যাঁ, যে আমিও পাশে পাশে। থাকতে আর হবে। বৌমা তো সবসময় পাশে রয়েছে, পাশে না থাকলে আমার কিচ্ছু, আমার জন্য আমার কিচ্ছু করার নেই। অন্ধকার। কিছুই নেই। আমাকে থেকে উৎসাহ দিয়ে ব্লগের সম্পূর্ণ উৎসাহিত লোক হচ্ছে ইনি। আমি তো সেইভাবে মানে পিছন পিছন চলছি, আমার সামনে চলা অ্যাকচুয়ালি ইচ্ছে কিন্তু মায়ের, আমি শুধু পেছন থেকে একটু মানে ঠেলে দিচ্ছি আর কি, যে ওঠো ওঠো ওঠো। তাহলে বন্ধুরা, বেলাটাও পড়ে আসছে, আর বৌমা তো যাবে বাবার বাড়ি। সেখান থেকে ফোনও একবার এসে গেল, মানে বেরিয়ে পড়েছে কিনা সেই অবস্থাতে আমরা এই যে শাড়িগুলো তোমাদের দেখাতে শুরু করেছি। এখন দেখানো তো শেষ, আর আমার ব্লগও আমি এখানে শেষ করব। আর শেষটুকু আমার বৌমা করে দেবে, আমি এখানে বসে আছি। তো শেষ করে দিচ্ছি, আর কি বলবো বলো, আর কিছু বলার আছে? তো শেষ তো করেই দিয়েছে মা অলরেডি, তো আমি শেষ করে দিচ্ছি, মানে বলছি যে হ্যাঁ আজকের ব্লগ এখানেই শেষ করছি আমরা। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই বাই।